নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। সাধু সাধু সাধু। বন্দনা মানতে মঙ্গল। উপাসক আমাদের পেজ নাম্বার কত ছিল জানো? 207 বাট অধীনে ওই যে কি আলোচনা বাকি ছিল জানি একটা। বন্দনা মানতে মঙ্গলক। রসটা ভালো আছে না রে? অনুষ্ঠয় ওই কুশল পক্ষী অনুষ্ঠয় কুশল পক্ষীয়। আচ্ছা, ওই সুপ্রিয় বাবু একটু প্রশ্ন করছিল যে অনুসয় সম্পর্কে আরো কিছু একটা বলতে চাইছিল যে নাকি পম্পি বড়ুয়া বলছিলেন না? হ্যাঁ, মঙ্গল আসছে পম্পি বড়ুয়া আসে নাই? আসছে তো মানতে না। পম্পি বড়ুয়া আসছে? আচ্ছা, আসছে দেখলাম বেরিয়ে গেছে আবার। অনুসয় সম্পর্কে আরো যদি কারো বোঝা না হয়ে থাকে তাহলে আমরা আলোচনা করবো আর কি। আচ্ছা, পম্পি বড়ুয়া আসছে। পম্পি বড়ুয়া, আপনি গত ক্লাসে অনুসয় সম্পর্কে আরো কি ইয়া ছিল যে জানার ছিল যে উপাসিকা পম্পি বড়ুয়া। অনুষয় যেটা এটা হচ্ছে ওই যে অকুশল, এটা হচ্ছে কুশল নাকি এটা জিজ্ঞেস করছিলাম যে মানতে অকুশল তো হচ্ছে মানতে লোভ দেশ মোহ। এটা অনুসয় কত প্রকার? 7 প্রকার মানতে। 7 প্রকার গুলো বলেন তো একটু। 7 প্রকার কাম অনুসয়, ভব অনুসয়, দৃষ্টি অনুসয়, চিকিৎসা অনুসয়, অবিদ্যা অনুসয়, প্রতিজ্ঞা অনুসয়। এই কাম অনুসয় কুশল না অকুশল? অকুশল। কিভাবে? কামটা কোনো কিছুর প্রতি বলতে এটা কাম আসক্তি, এটা ফলে এটা অকুশলের মধ্যে পড়ছে না বলতে। কাম অনুসয় কুশলও হতে পারে অকুশলও হতে পারে। কামলোক, 6 দেবলোক এবং মনুষ্যলোক, 4 অপায় সবগুলো মিলিয়ে কাম। এখানে জন্মগ্রহণ করার 6 স্বর্গ, মনুষ্যলোক এবং 4 অপায়ে জন্মগ্রহণ করার জন্য যে সুপ্ত কর্মরাশি ভবরাশি বা
ক্ষেত্র রাশি জমা আছে, ওগুলি হচ্ছে যে কাম অনুসয়। এখন কাম অনুসয় চিনছেন? ভান্তে তারপর আরেকটা কি আছিল যে এটা বলেন, কাম অনুসয়ের পরেরটা। ভান্তে এটা কাম করে ভব। ভব অনুসয় বলতে বিশেষ করে আমরা ধর্ম সঙ্গিনীতে পড়ার পরে যে অভিজ্ঞতা হয়েছে, পুনরায় জন্মগ্রহণ করার ইচ্ছাই মূলত ভব অনুসয়। ধর্মসঙ্গিনীর আগে তথা অন্যান্য পুস্তক আলোচনায় যেটা আমরা আগে থেকে আমরা উপলব্ধকৃত ছিল, সেটা হচ্ছে যে ব্রহ্মলোকে জন্মগ্রহণ করার মতো যেই অনুসয় বা জন্মবীজ আছে, এগুলোকে বলা হয় ভব অনুসয়। তাহলে ব্রহ্মলোকে যাওয়ার অনুসয়গুলো তো নিশ্চয়ই অকুশল নয়। এখন বুঝছেন না? বুঝতেছি। ভান্তে তারপর একটা বলেন, মান। ভান্তে মান। মান কোথায় পর্যন্ত থাকে? অরহৎ মার্গলাভীর কাছেও মান বিদ্যমান, মান অনুসয় বিদ্যমান। অরহৎ মার্গলাভীর কাছেও মান অনুসয় বিদ্যমান। তবে এই মান ছিন্ন হওয়া শুরু হয়েছে শ্রোতাপত্তি মার্গলাভী থেকে। সেখান থেকে ওনার যেহেতু দৃষ্টি বিশুদ্ধি হয়েছে, দৃষ্টি বিশুদ্ধি মানে কি, সক্কায় দিকটি ওটা ওনার ওখানেই ছিন্ন হয়ে গেছে, সক্কায় দিকটি। ওখান থেকেই এই মানের অবস্থা খারাপ থেকে খারাপতর অবস্থা হওয়া শুরু হয়েছে শ্রোতাপত্তি মার্গ লাভ করার পর থেকে। তবে এই মান সমূলে ছিন্ন হয় নাই, এটা অরহৎ মার্গ পর্যন্ত এই মানের অস্তিত্ব রয়েছে। ফল লাভ করার পরে এই মান সমূলে বিনাশ প্রাপ্ত হয়। অবিদ্যা অনুসয় আছে, অবিদ্যা অনুসয়ও অরহৎ মার্গ পর্যন্ত এটা থাকে, এবং এই অনুসয়গুলো ব্রহ্মলোকের ব্রহ্মাদের কাছেও আছে। যেহেতু অনাগামী মার্গলাভীরা ব্রহ্মলোকে জন্মগ্রহণ করেন, এই মান এবং অবিদ্যা আছে বলেই জন্মগ্রহণ করেন, না হলে করতেন না। আরেকটা কি ছিল? প্রতিঘ হচ্ছে ক্রোধ, হিংসা, বিদ্বেষ, হনন চেতনা, হনন মানসিকতা, ধ্বংস মানসিকতা, এই জাতীয় আর কি, এক কথায় হিংসা, দেশ। এটা ও এটা সরাসরি ফলদান করলে এই অনুসয় তখন চারিয় পাইয়ে জন্মগ্রহণ করতে হয়। তবে শ্রোতাপত্তি মার্গফল লাভ করলেও এই প্রতীক অনুসয় থাকে। চক্রতাগামী মার্গফল লাভ করলে প্রতীক অনুসয় অর্ধেক বিনষ্ট হয়। অনাগামী মার্গফল লাভ করলে প্রতীক অনুসয় সমূলে বিনষ্ট হয়ে যায়।
তবে থাকলেও এই প্রতীক অনুশয় থাকলেও শ্রোতাপত্তি এবং সক্রিয়তাগামী মার্গলাভীদের নিকট এই অনুশয় প্রভাব বিস্তার করতে পারে না। মানসিকভাবে উৎপন্ন হইলেও উনি এগুলো কন্ট্রোলিং পাওয়ার রাখেন। বাচনিক এবং কায়িকভাবে কখনো তিনি সম্পাদিত করেন না, এবং মানসিকভাবেও নির্দিষ্ট জায়গায় গিয়ে যেখানে পর্যন্ত গেলে চারিউপায়ের যাওয়ার মতো কার্য সংগঠিত বা ওরকম শক্তি সম্পন্ন হতে পারে অতটুক পর্যন্ত তিনি নিয়ে যাবেন না। শ্রোতাপত্তি এবং সক্রিয়তাগামী প্রতীক অনুশয়। তারপরে আরো কি ছিল? বিচিকিৎসা, সন্দেহ, এই নামরূপ সম্পর্কে সন্দেহ, নামরূপের উৎপত্তি যথাযথতা সম্পর্কে সন্দেহ। এটা ছাড়াও আমরা আরো সন্দেহকে 16 প্রকার সন্দেহে খণ্ডিত করে আমরা দেখেছিলাম। আমি আগে ছিলাম কিনা, ভবিষ্যতে থাকবো কিনা, এই জাতীয় করে 16টা প্রশ্ন ছিল। আমার তো এগুলো মনে নাই, সুকুমারবাবু থাকলে বলতো। কুটুবাবুর মনে আছে বোধহয়? না, লেখা আছে? লেখা আছে। হ্যাঁ, যে লেখা বাইর করে পরবর্তী দিলে আর কি। তো এভাবে এই সন্দেহগুলোও হচ্ছে যে বিচিকিৎসা অনুশয় না, বিচিকিৎসা অনুশয়। এইটা শ্রোতাপত্তি মার্গফল লাভ করলে এই বিচিকিৎসা অনুশয় ধ্বংস হয়। আরো কি ছিল? শেষ? আরো কি আছে? তাহলে অনুশয় সম্পর্কে আপনার এখন একটা ধারণা হয়েছে। আমরা কালকে পরশু আলোচনা করলেও এখন একটা প্রকৃতভাবে আপনার ধারণা উৎপন্ন হয়েছে। না হলে আবার বলেন, আমরা আবার আলোচনা করব। তাহলে অকুশল না, অকুশল না, কুশল অকুশল উভয়ই এই অনুশয়। উপাসক, তাহলে আমাদের পরবর্তী আলোচনা শুরু করি আমরা। আচ্ছা, তথাদর্শী বলিয়া তথাগত, এটা 207 নম্বর পেজের মধ্যে নিচে শেষের প্যারা। তথাদর্শী বলিয়া তথাগত, তথাবাদী বলিয়া তথাগত ও তথাকারী বলিয়া তথাগত, এবং শীল সমাধি প্রজ্ঞা প্রভৃতির গুণে সর্বলক্ষ্যে অভিভূত করিয়া থাকেন বলিয়া তথাগত। তাহলে এখানে তথাদর্শী বলতে হচ্ছে যতটা প্রয়োজন অতটা উনি দর্শন করেছেন, এটা না, এটা না, আবার পড়েন।
বলতে এখানে আমরা ওই প্রশ্নটার পরে বলা হচ্ছে কি তাই কথিত হইয়াছে। আমি একটু আগেতে পড়ি। ভগবান যে চতুর্থ সূত্র আবিষ্কার করিয়াছেন উহা তত রক্ষণযুক্ত এবং অর্থাৎ তাদৃশ্য স্বভাব সম্পন্ন, উহা কখনো উন্নতা হয় না, তাই কথিত হইয়াছে। আমি পরের পড়তেছি না। তথাদর্শী বলিয়া তথাগত, তথাবাদী বলিয়া তথাগত ও তথাকারী বলিয়া তথাগত, এবং শীল সমাধি প্রজ্ঞা প্রভৃতির গুণে সর্বলোককে অভিভূত করিয়া থাকেন বলিয়া তথাগত। এটা তো ঠিক আছে, এটা তো আমরা আগেই আলোচনা করেছি। নাম এবং রূপে যথাযথতা সম্পর্কে যেটা বলেছেন, যেটা তিনি জানেন, ওটার কোনো ব্যতিক্রম কখনো হবে না, কখনো হবার নয়। এই জন্য তিনি তথাগত। আর আরেকটা কি বলছেন যে শীল সমাধি প্রজ্ঞা প্রভৃতির গুণে সর্বলোককে অভিভূত করিয়া থাকেন বলিয়া তথাগত। হ্যাঁ, শীল সমাধি প্রজ্ঞার গুণে উনি সর্বলোককে অভিভূত। সর্বলোক বলতে পুরো জগৎবাসী সবাইকে। তবে তবে যারা তথাগতকে জানেন, জানতে পারেন, জানার ক্ষমতা আছে, পাওয়ার আছে, তাদের জন্য এই কথা প্রযোজ্য, সর্বপ্রাণীর ক্ষেত্রে নয়। যারা জানতে পারেন, যারা বুঝতে পারেন, তাদেরকেই অভিভূত করেন। এই লক্ষ্যে আরো কিছু ব্যতিক্রম কথাবার্তাও রয়েছে। সেগুলো হচ্ছে যে, যেমন তথাগত হাঁটার সময় আমরা একটা উদাহরণ বলছিলাম আগে, পচা আম থাকলে ওখানে মাছি মশা বিভিন্ন কিছু থাকে বসে। আমরা যাওয়ার সময় আমাদের গায়ে বাতাসে ওগুলো নড়াচড়া করে, কিন্তু তথাগত হেঁটে যাওয়ার সময় ওরা নড়াচড়া করবে না। এটা তারা তথাগত গুণে অভিভূত হয়েছেন, বা তথাগত গুণমহিমায় এটা এভাবেই সংরক্ষিত। এটা তথাগতের গুণধর্মতার মধ্যেও পড়ে। মানে অভিভূত ওই দৃষ্টিকোণ থেকেও, অভিভূত এক দৃষ্টিকোণ থেকে বলতে পারেন, ধর্মধারা দিয়ে, ধর্মবাড়ি দিয়ে সবাইকে অভিষিক্ত করেন, অভিভূত করেন, এটা এক দৃষ্টিকোণ। আবার এদিক থেকেও যদি চিন্তা করেন এভাবে, এটাও হতে পারে। এই জন্য তথাগত। মানে দুই প্রকারে বললাম, মানে ওরা কিন্তু তথাগতকে চিনার বুঝার ওরকম পরিস্থিতি তাদের নাই, ঐতিহ্য প্রাণীদের, কিন্তু তারাও এভাবে অভিভূত হয়। এক, এটা দিয়ে একটা মিলাইতে পারেন। দ্বিতীয়, 10 সহস্র চক্রবাল, বুদ্ধ উৎপত্তি হওয়ার সঙ্গে সঙ্গে, বুদ্ধত্ব লাভ করার সঙ্গে সঙ্গে 10 সহস্র চক্রবাল একসঙ্গে আলোকিত হয়। তাহলে কোন থেকেও বলতে পারেন অভিভূত করেছে সর্বলোককে। হ্যাঁ, এটাও প্রমাণিত হতে পারে। তাইলে আমরা দুই দিক থেকেই বুঝলাম অভিভূত বিষয়টা, না? আচ্ছা, গাথায় সংক্ষিপ্ত উক্ত হইয়াছে, ভগবান তথাগত তৎলক্ষণ আগত, পাল্টিছে যেটা না বাংলা দেয়া নেই বাদ দেয়া। আচ্ছা, তবে হচ্ছে শত হচ্ছে স্মৃতি সম্পন্ন, সম্প্রজানো প্রকৃষ্ট রূপে জানে বলিয়া সম্প্রজ্ঞান, সংজ্ঞা ও বিজ্ঞান হইতে বিশিষ্টতম রূপে জানা, সংজ্ঞা ও বিজ্ঞান হইতে
বিশিষ্টতম রূপে জানা, তারপর হচ্ছে কি মাদুরা কা জাত বিয়াতি, এটা সুলেথস্থ লোকের ন্যায় অচল স্তব্ধ। বুঝলাম মধ্যে যাও। সাতু স্মৃতি সম্পন্ন, সম্প্রজানো উৎকৃষ্টরূপে জানে বলিয়া সম্প্রজান সম্প্রজ্ঞান। এটা তো সবাই বুঝছে, তাই না? আচ্ছা, বাং বারাং তৃতীয়াং, তৃতীয় অধ্যায় 3, চাত্তারো ইদ্দিপাদা, চতুর্বিধ বৃদ্ধিপাদ। ইজ্জাতি আদিত্যানাদিকাং এতা ইয়াতি ইদ্দি ইদ্দি বিদায়ানাং প্রতিষ্ঠানাটেনা পাদো। কিন্তু সম্পূর্ণ ইয়ে দিছে মনে। আচ্ছা যাও, ইদ্দিয়া পাদো, ইদ্দিপাদ এত দ্বারা সংকল্প অর্থাৎ অধিষ্ঠানাদি সিদ্ধ সমৃদ্ধ হয় বলিয়া বৃদ্ধি। এত দ্বারা সংকল্প অধিষ্ঠানাদি সিদ্ধ সমৃদ্ধ হয় বলিয়া বৃদ্ধি। এখানে একটা প্রতিষ্ঠানার্থে পাদ আছে, এটা বলছিলেন আপনি আগে। হ্যাঁ, না এটার আগের কথা, সম্প্রজানো। ও আচ্ছা, একটা হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, আমরা খেয়াল করবেন, আমরা নামের 4 অংশ বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। বিজ্ঞান। ও আচ্ছা, হ্যাঁ, এই সংজ্ঞা এবং বিজ্ঞানের মধ্যে তফাৎ কেমন, কতটা তফাৎ, এটা নানাভাবে আমাদের উদাহরণের মধ্যে নানানভাবে আসছে। বুদ্ধ উদাহরণ উপমার মাধ্যমে এটাকে বর্ণনা করেছেন। করলেও ওই বিষয়ের তফাৎ ব্যবধান বোঝা এত সহজসাধ্য কিন্তু ব্যাপার না। আমরা আলোচনা করে আসছি, এখনো চিন্তা করে দেখেন, এটা আপনার বুঝতে এখনো কষ্ট হবে। কিন্তু এই বিষয়টা তথাগত প্রকৃষ্ট রূপে এই দুইটা বিষয়ের তফাৎ, সংজ্ঞা এবং বিজ্ঞানের মধ্যে কতটুকু তফাৎ, কতটুকু বিশিষ্টতম, কতটুকু মানে ইয়া রয়েছে, পার্থক্য রয়েছে, এটা তিনি যথাযথ রূপে জানেন বলেও ওনাকে তথাগত বলা হয়। এরপরে আরেকটা কি ছিল যে সঞ্জাত ভাব, সঞ্জা ততদ্দ ভাবো, সঞ্জাত তগারু ভাবো, সুলে উত্থাসিতা পুরিসবিয়া, সুলে ত্রস্ত লোকে ন্যায় অচল স্তব্ধ। উদাহরণটা ব্যতিক্রম হয়ে গেছে। মানে শুলে চড়াইলে তো একটা মানুষ আর নড়াচড়া করতে পারে না, যেখানে বসাই দেবে সেখানেই বসে থাকতে হচ্ছে ওনাকে, আর নড়াচড়া করতে পারে না। তো এই উদাহরণটা মানে ইয়ে লাগতেছে না, অর্থাৎ তথাগত সম্যক সম্বুদ্ধ তিনি যে বিষয় যেভাবে অবধারণ করেছেন সেই জায়গা থেকে উনি আর নড়াচড়া করেন না। সেই ক্ষেত্রে মানে উদাহরণটা ব্যতিক্রম। আচ্ছা, ওইটা হ্যাঁ সুন্দর হয় না কি বলতে, উদাহরণ দিছে ঠিক আছে, হ্যাঁ অতটা সুন্দর হয় না আর কি। তবে এই বই নিয়ে ইয়ে করার যে কোনো কিছু, আমরা তো অনেক কিছু বিরোধ করতেছি, তারপরও
পড়তে পড়তে কিন্তু এই বইটা এই ধর্মদার বান্তে না না বান্তে একটু জানি ধর্মরত্ন বান্তে হ্যাঁ লিখেছেন। তো এই বইয়ের জন্য তিনি ইয়ে পেয়েছেন না কি ডক্টরেট না ডক্টরেটের উপরে ডিলিট এটা জানি বান্তে এই বইয়ের উপরে তিনি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই তো না অনেক গুরুত্বপূর্ণ বান্তে পরিশিষ্ট তো একেবারে সাংঘাতিক মানে এখানে আমরা অনেক কিছু পেলাম তো বান্তে অনেক কিছু জানতাম না পরিশিষ্টের জন্যই ওনার পাওয়া পরিশিষ্ট বলে কথা নয় পুরো ব্যাপারটাই পুরো ব্যাপারটাই হ্যাঁ পুরো বইয়ের পুরো ব্যাপারটাই মানে এমন ভাবে উনি এগুলো ইয়ে করেছেন এই বইটার জন্য তিনি শুধু ইয়ে পেয়েছেন মানে বই বেশি লিখতে হয় না একটা বইও লিখলে মানে ওনারা জীবনে সেভাবে ইয়ে করে ফেলেন সর্বোচ্চ শিক্ষাও বলা চলে তো এটা মানে সর্বোচ্চ শিক্ষার স্বীকৃতি ঠিক তো বান্তে এলিট বলেছে না নাকি কি বলেছে এটাকে ডক্টরেটের পরে এলিট এলিট ডিলিট ডিলিট তোমার কোন না এলিট পারসন ডিলিট পারসন এটা আমাদের সুপ্রিয় মনে থাকবে বড়ুয়া যেটা পাইছিলেন আর কি হ্যাঁ হ্যাঁ বেনিবাদ বড়ুয়া ঠিক আছে ওটা ডক্টর পাইছেন মানে মানতে না উনিও ডিলিট ছিলেন তাই এশিয়ার প্রথম ডিলেট ডিগ্রিধারী বেনিবাদ এর মধ্যে তিনি প্রথম ছিলেন এই জন্য বেশি নাম করা হয়েছিলেন তা আমাদের হ্যাঁ ওনা তো অনেক প্রচুর বই বানতে হ্যাঁ এই ধর্মরত্ন ভান্তেও এই বই তিনি ডিলিট পেয়েছেন ডিলিটটা হচ্ছে ডক্টরেট যারা ডক্টরেট লাভ করে ওদেরকে লিড দেওয়া হ্যাঁ ডক্টরেট যারা লাভ করে তাদেরকে লিড দিতে পারবে যে বুঝছেন মানে যেমন ঠিক আছে মানে যাদের মাধ্যমে ডক্টরেট মনে করেন আপনার মাধ্যমে আমি ডক্টরেট নিয়েছি মানে ডক্টরেটদের টিচার হ্যাঁ ও আচ্ছা এখন না কথা পাওয়া গেল পুরোটা ডক্টরেট ডক্টর সেদিন বললাম তো সুপ্রিয় জানবে সেটা বললেন তোমার দাবি কারণ এগুলো না সারা করে সে কারণে ঠিক আছে আচ্ছা যাই হোক তো এরপরে হচ্ছে যে উদাহরণটা যাই হোক না কেন মানে তিনি ওটাই মানে প্রকাশ করতে চেয়েছেন যে তথাকথিত যেটা জেনেছেন যেহেতু তিনি সচক্ষে সেই জায়গায় গিয়েই এই বিষয়টা অবধারণ করেছেন সেহেতু ওনার তো আর নড়াচড়া করার কোনো ব্যাপার নাই এই জন্য শুলের নিয়েটা দিয়েছে যেমন কর্কশ বাংলাটা ইউজ করছে আচ্ছা তারপরেরটা শুরু এত দ্বারা সংকল্প অধিষ্ঠানাদি সিদ্ধ সমৃদ্ধ হয় বলে ঋদ্ধি এটা বোঝা গেছে প্রতিষ্ঠানাতে পাদ ঋদ্ধির পাদ ঋদ্ধি তো অসাধারণ অলৌকিক শক্তি যথা নানাবিধ ঋদ্ধি দিব্যস্ত্র পরচিত্র জ্ঞান অতীত জন্ম পরম্পরার স্মৃতি সপ্তগণের চ্যুতীয় জন্ম সম্বন্ধে জ্ঞান অর্থাৎ দিব্যচক্ষু এবং আশ্রব ক্ষয় জ্ঞান প্রথমত পাঁচটি অভিজ্ঞা লোকীয় মহৎগত চিত্তের অবস্থা শেষোক্ত অভিজ্ঞা লোকোত্তর অনুত্তর চিত্তের অবস্থা এগুলো মতো আমরা বুঝিনি নাকি যদিও এগুলা ইয়ে আছে चत्वारो ঋদ্ধিপাদ চতুর্বিধ ঋদ্ধিপাদ বলতে পাদ নামটা কি জন্য দেওয়া দিছে বলছে যে এগুলো দিয়ে প্রাপ্ত হয় এগুলো দ্বারা সিদ্ধ সিদ্ধ সংকল্প আর কি সিদ্ধ হয় হ্যাঁ হ্যাঁ ঋদ্ধি প্রাপ্ত হয় বলেই পাদ শব্দটা আসছে তারপরে প্রতিষ্ঠানার্থে পাদ মানে এই ঋদ্ধিকে প্রতিষ্ঠিত রাখে মানে আমরা যেমন পায়ের উপরে দাঁড়িয়ে থাকি না স্থিত থাকি না বা আমাদেরকে স্থিত রাখায় ঠিক এই ঋদ্ধিকে স্থিত রাখায়
হচ্ছে যে এই চারটা বিষয়, সেজন্য ঋদ্ধি চতুর্বিধ ঋদ্ধি পাদ, এই চারটাকে ঋদ্ধি পাদ, ঋদ্ধির পা, ঋদ্ধি এগুলোর উপরে দাঁড়ায় থাকতে পারে। তারপরে অসাধারণ অলৌকিক শক্তি যথা নানাবিধ ঋদ্ধি আদি পরস্পর স্মৃতি আসক্ষয় জ্ঞান। প্রথমোক্ত পাঁচটি অভিজ্ঞ লোকীয়, মানে নানাবিধ দিব্যস্রোত পরচিত্ত বিজয় জ্ঞান, ঐতিহ্যবোধ, আসক্ষয় পরস্পর ছাড়া স্মৃতি। আর পাঁচটা হচ্ছে যে লোকীয়। হ্যাঁ বলতে এগুলো আসক্ষয় ছাড়া আসক্ষয় ছাড়া আর পাঁচটা লোকীয়। এগুলো মানে জন্ম সম্বন্ধে জ্ঞানটাও কি লোকীয়? হ্যাঁ। আচ্ছা, দিব্যচক্ষু। আচ্ছা, সম্পর্কে জ্ঞান বলতে এটা আপনার ওইটা না, আমরা যেটা জন্ম উৎপত্তি সম্পর্কে আবিজ্জা পাচ্ছে সাংকারার যে ব্যাপারটা আমরা জেনেছি ওইটা না। আচ্ছা, সেটা হচ্ছে যে অতীতে আমি কোথায় ছিলাম, ছিলাম, এটা ভবিষ্যতেরটা আবার জানবে না। তবে উৎপত্তি হয়ে যাবার পরে কেউ মানে চলে গেছে, মরে গেছে, মরার পরে কোথায় গেছে ওটা জানতে পারবেন। হ্যাঁ, ওটা জানতে পারবেন। কিন্তু এখন আপনি এখানে থাকা অবস্থায় বলে দিতে পারবে না যে আপনি কোথায় যাবেন মরলে। এটা কারো পক্ষে আবার সম্ভব না, এমনকি তথাগতের পক্ষেও সম্ভব না। কেন সম্ভব না, এরকম একটা প্রশ্ন হতে পারে। কেন সম্ভব না? দেখছেন, তথাগত কিন্তু একদম সবকিছু জানেন বলে এখানে কেরেঙ্কাল হয়ে গেছে না এবার বিষয়টা। এখন কি বলবেন আপনি? এটাকে কি আপনি বলতে পারবেন তথাগত সবকিছু জানেন না? এটাকে এই কথার কারণে এটাকে বলা চলে যাবে? উপাসিকা কি বলতে চাইছিলেন বলে? বান্তে বান্তে কথা তো আসতেছে না। কথা বোঝানো যায় বান্তে। আর না নাকি কুটু বাবুর এখন ঠিক আছে মনে হয়। বান্তে কি বলতে চাচ্ছিলেন আপনার বসিকা? উপাসিকা বলেন। না, আমি বলতে চাচ্ছিলাম যে বান্তে এমনি একটু আগে যেহেতু লেখক সম্পর্কে একটু কথা শুনছিলাম, উনি এই বইটা কিভাবে লিখছেন ওটা চিন্তা করতেছি। উনি কি ওই অনুবাদ করছেন কোন একটা ত্রিপিটক থেকে নাকি নিজের ব্রেন দিয়ে লিখছেন? না, এটা অনুবাদ তো অনুবাদই, এর তো অনুবাদক হিসেবে লেখা আছে যে, কিন্তু পরিশিষ্ট যেটা আছে এটা অনুবাদ না। পরিশিষ্টটা ওটা অনুবাদ। পরিশিষ্ট হচ্ছে যে ওনার পুরো অভিধর্ম ঘাটা জ্ঞান, অভিধর্ম ঘাটা জ্ঞান। এটা অভিধর্ম ওই পর্যায়ে তিনি ঘাটাঘাটি করেছেন বলে, মন্থন করেছেন বলে এই জায়গাটা তিনি লিখতে এইভাবে পারতেছেন যে। আর এটা ছাড়াও আভিধার্মিক জ্ঞান না থাকলে এই জায়গাটা যে আপনারা যেভাবে বুঝে আসছেন এটাও সম্ভব না। দুইটা বই, আভিধার্মিক জ্ঞান না থাকলে আপনি বুঝবেন না, বিশেষ করে এটা এবং সত্যদর্শন, সত্যদর্শন বই যেটা আছে, আমি যেটা আপনাদেরকে পড়াবো বলছিলাম ওইটা, এই দুইটা বই আভিধার্মিক জ্ঞান না থাকলে ওগুলো বোঝা সম্ভব না। তাহলে বান্তে পরিশিষ্টটা উনি নিজে মন্থন করে বুঝে, হ্যাঁ, তারপরে আপনি প্রত্যেকটা লাইনে দেখতেছেন না, এগুলো ওনার মন্থনকৃত জ্ঞান। আচ্ছা, আমি তো মনে করছি ডাইরেক্ট অনুবাদ। মতে এখানে তো আমাদের মানে খুবই মানে ভালো লাগার বিষয় এখানে বৈশিষ্ট্যতা। তাহলে ওনার মধ্যে সেরকম একটা ওই রকম পর্যায়ের না হলে কোনো সম্ভবত নাই। আগেরটাও খুব মজা,
আমরা মজা না পাওয়ার পেছনে কিছু কারণ ছিল। এটা তো আমরা ১ রাইতে ২ রাইতে শেষ করছি বইটা। হ্যাঁ, এবং ১ রাত ২ রাতে আমরা কান্দাকাটি করিয়াও শেষ। কন্টিনিউ বলছেন করছি তো বলে আমরা কান্দাকাটিও করছি, কিন্তু আপনারা কান্দাকাটির বিষয়টা আপনারা পান নাই। না পাইছি বলতে আমি পড়াশোনা কান্না করছি, খেয়াল করেন না আপনি? আচ্ছা। তো আমি যারা পড়াশোনা কান্না করছি তো। হ্যাঁ, তো যারা এরকম মানে এটা কন্টিনিউ একটানাতে পড়ে ফেলেন, তাদের এই মানে ওই মজাটা পুরো তারা পাবেন। হ্যাঁ, উনি এরকম আমাদের লেখকদের মধ্যে উনার লেখনীতে এই বিষয়টা উনি তুলে ধরতে পেরেছেন। আমাদের ভান্তে, অষ্টম শঙ্করাজ ভান্তে উনার লেখনীগুলোও এমন ছিল। হ্যাঁ, তো উনার লেখনীগুলো পড়লে আপনি মানে কান্না করে ফেলবেন। আমাদের আনন্দ জীবনটা খুব সুন্দর করে লিখছেন উনি। হ্যাঁ, এগুলো লেখা এবং এই ভাষা অভিজ্ঞতা, ভাষা জ্ঞান এগুলো না থাকলে এভাবে পারে না। উনি বলতে অনেক স্ট্রং ছিলেন, ওনার কণ্ঠ কখনো হয়নি, মৃত্যুর আগে মনে হয় কণ্ঠ খুব ভালো ছিল, দুর্দান্ত। আর একটু কি জানি বলতে চাইছিলাম, যে কি কথা একটা কোথায় জানি জন্ম সম্পর্কে কথা। মানে জন্ম কোথায় নেবে বলতে পারে না। এটা বলছিলাম যে আমি এমনি ইচ্ছা করেই প্রশ্ন চ্যুতিচিত্তের উপর নির্ভর করে মনে হয়, সেজন্য। এখন যদি আপনি গিয়ে তথাগতকে জিজ্ঞেস করেন, তথাগত ভবিষ্যতে আমার কোথায় জন্ম হবে, হ্যাঁ, তখন তথাগত সম্যক সম্বুদ্ধ এটা উনি বলতে পারবেন না, বুঝছেন? কারণ প্রতি ক্ষণে ক্ষণে এই চিত্তের পরিবর্তনতার কারণে, হ্যাঁ, ওটা নির্দিষ্ট করে বলা সম্ভব না। এখন বুঝছেন না? উনি তো বলতে মৃত্যুর পরে না বলতে পারবে, মৃত্যুর আগে তো বলতে পারবে না। না, এটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, এটা ঠিক মৃত্যুর ঠিক একদম ওই সেকেন্ডের, ন্যানো সেকেন্ডের সময় বলতে পারবে। হ্যাঁ, ওর মনে লাস্ট পর্যন্ত কি আসছে, চ্যুত হয়ে গেছেন অলরেডি, তখন বলতে পারবেন, তখন বলতে পারবেন। আর মৃত্যুর আগে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তো এই কথার জন্য কি তথাগতকে সর্বজ্ঞতা নয় এ কথা কি বলা যাবে? বলা যাবে না, কারণ ওটা সম্পর্কে উনি সর্বজ্ঞ। উনার থেকে ওই জায়গাতে ওই তথাগতের সমপর্যায়ের জ্ঞান আর কারো নাই। যেটা যতটুকু জানা সম্ভব, যতটুকু জানা দরকার, যতটুকু জানা প্রয়োজন, যতটুকু জানা যায়, ততটা উনার সবিস্তারে উনার মধ্যে এগুলো জ্ঞাত। এই জন্য তথাগত সর্বজ্ঞ, সর্বদর্শী। এগুলো ছোটখাটো বিষয়, একটা বিষয় জানলে আরো অনেক কিছু বিষয় বিচার আপনি করতে পারবেন নিজে নিজে তথাগত সম্পর্কে। মানে এটা একটা উদাহরণ আর কি। তাহলে এই পাঁচটা হচ্ছে যে লোকীয়, আর ওটা লোকোত্তর। কেন লোকোত্তর, কেন লোকীয়, এটা নিয়ে আমরা একটা প্রশ্ন আলোচনা করতে পারি। উপাসিকা রিঙ্কু বড়ুয়া বলবেন এবং পম্পি বড়ুয়া বলবেন, আর কুটুবাবু বলবেন। একটা কথা ছিল আমার। হ্যাঁ, বুদ্ধ হয়তো বলতে পারবে, মানে অনেকটা একদম 99.99% সম্ভাবনা আছে, কারণ বুদ্ধ ওর জীবনে ঘটে যাওয়া অতীত সম্পর্কে জানে। ওই বিষয়ের উপর ভিত্তি করে ওর লাস্ট মুহূর্তে কি হইতে পারে একটা আইডিয়া বুদ্ধের কাছে হবে, কারণ বুদ্ধের ওই ব্যক্তির অনুসয় জ্ঞানটা বুদ্ধ জ্ঞাত থাকবে, কিন্তু ওই সম্ভাবনা বেশি বলতে পারে, সম্ভাবনাটা বেশি থাকার কথা। শ্রোতাপত্তি মার্গফল লাভ করা যদি ব্যক্তি হয়, উনি চারি উপায়ে যাবে না,
এদূর পর্যন্ত বলে দিয়েছেন অলরেডি, এটা তিনি জানেন বলে। হ্যাঁ, সুকৃতগামী মার্গফল লাভ করলে তিনি আরো একবার জন্মগ্রহণ করবেন মর্ত্যলোকে, এটা ওনার জানা আছে, জানিয়ে দিয়েছেন। তবে মর্ত্যলোকে কোথায় কিভাবে কেমন হয়ে জন্মগ্রহণ করবে, এগুলো যেহেতু আমাদের কর্মের বৈচিত্র্যতা এবং প্রত্যয়ের বৈচিত্র্যতার কারণে প্রতি মুহূর্তে মুহূর্তে এগুলো আমরা পাল্টে ফেলতেছি, প্রতি ক্ষণে ক্ষণে আমরা পাল্টে ফেলতেছি। আমাদের যে ভবাঙ্গ চিত্ত যেটা আছে, এই ভবাঙ্গ চিত্ত মূল একটা ভবাঙ্গ চিত্তের কার্যক্রম সাধিত হইলেও আমরা সেখানে দেখেছি প্রতি মুহূর্তে মুহূর্তে সেই মূল ভবাঙ্গ পাল্টায় যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে আমাদের বর্তমান কার্যগুলোকে নির্ভর করে। সুপ্রিয় বাবু, এটা বুঝছেন? সেহেতু আমাদের এই অজস্র সংস্কার রাশি থেকে এগুলো একটা নির্দিষ্ট জায়গায় সার্টিফাই হয়ে যাওয়া, সার্টিফাই করে ফেলা সম্ভব না। যে বলতে বলতেও আমরা অনেকগুলো চিত্ত এখানে করে ফেলি, চিত্ত সংগঠিত করে ফেলি। আর চিত্ত সংগঠিত হইলেই এটা এইভাবে সারাক্ষণ পরিবর্তিত হয়ে চলেছে। তো সেজন্য এটা তথাগতের পক্ষে নির্দিষ্ট করে বলা সম্ভব না। আপনি বিচার করলে পেয়ে যাবেন ভালো করে কেন সম্ভব না। কারণ তথাগতকে আমার চিত্তকে রোধ করে রাখতে পারবেন? আমার চিত্তের গতি স্টপ করে রাখতে পারবেন? পারবে না। সেটা না পারলে এর পরেরটাও বলা সম্ভব না। স্টপ করে রাখা গেলে কিন্তু বলতে পারবো আমি এই জায়গাতে স্টপ করে দিলাম, এখন যোগ বিয়োগ গুণ ভাগ করে এর চিত্তে এটা উৎপন্ন হয়েছে, কিছুক্ষণ স্টপ রেখে তারপরে তাকে ছেড়ে দিলাম। এরকম যদি করা যাইতো তাহলে সম্ভব হতো আর কি। যেহেতু হ্যাঁ বলে বন্ধু বলতেছিলাম যে আরেকজন মানুষের চিত্তের গতি তো বুদ্ধ নিয়ন্ত্রণ করেন না। কিন্তু মতে ওই যে একটা জাতকের মধ্যে ছিল যে একজন ব্যবসায়ী বারাণসী থেকে কত নিয়ে যাচ্ছিলেন, নিয়ন্ত্রণ করেন না, বাণিজ্য করার জন্য নিয়ন্ত্রণ করেন না। তবে কিছু কিছু বিষয় এটা নিয়ন্ত্রণ ঠিক বলা যায় না, সেটা সাপোর্ট দেওয়া আর কি। যেমন আমি আপনাদের সঙ্গে ধর্মচর্চা করার কারণে আমি যেভাবে উপকৃত হচ্ছি আপনারাও উপকৃত হচ্ছেন। হ্যাঁ, তাহলে এটা তো আমি নিয়ন্ত্রণ করতেছি না, এটা আপনারা আমাকে শোনার ইচ্ছা বলে শুনতেছেন, জানার ইচ্ছা বলে জানতেছেন। এটা আপনারা আপনাদের মতো করে আপনাদেরটা নিয়ন্ত্রণ করতেছেন, যে আমি এখানে সাপোর্ট দিচ্ছি। ঠিক তথাগত সম্যক সম্বুদ্ধ কাউকে উনি যেমন ইয়ার কাছে গিয়েছিলেন, আমাদের এই পঞ্চাগ্র ব্রাহ্মণের কাছে গিয়েছিলেন, ওখানে গিয়ে উনি ভিক্ষাপাত্র নিয়ে দাঁড়িয়ে গেলেন। ভিক্ষা দেওয়ার পরে ওনার এই চেতনাগুলো উৎপন্ন হয়ে তারপরে তিনি ধর্মে প্রতিপন্ন হলেন। তাহলে ওখানে কি করলেন, উনি কন্ট্রোল করেন নাই, সাহায্য করতে গেছেন যে ওর এই বিষয়টা পেতে পারেন, পাওয়ার সম্ভাবনা আছে, সেখানে সাপোর্ট করতে গেছেন, সাহায্য করতে গেছেন। মোটিভেশন কন্ট্রোল করতে পারেন না, কন্ট্রোল করা সম্ভব নয় বানতে। না ওটাও বলতে পারেন, বলতেছি বানতে এমনি বানতে। এমনি তো মানুষের চিত্ত গতি সম্পর্কে তো কি জানতে পারেন মনে হয়। অর্থাৎ আমি এখন আমি যদি চিন্তা করতেছি এটা বুঝতে পারে, কি চিন্তা করতেছি আমার চিত্ত কিভাবে, অবশ্যই সেটা জানতে পারেন। হ্যাঁ, এটা তো জানতে পারেন, এটা জানতে পারেন। এবং জানতে পারলেও সেখানে আরো কিছু কথা রয়েছে। জানতে পারলেও আমরা কত দ্রুত এই চিত্তের কার্যক্রমগুলো পরিবর্তন করে ফেলি, বুঝছেন? নির্দিষ্ট ওই সময়ে যে সময়ে ইয়া করছিল, এর পরবর্তী সময়ে আরো অনেক ধাপ এগিয়ে গেল। যাই হোক না কেন, ওনার এই যে একটা লম্বা সিরিয়ালের চিত্তের লিস্ট, মনে করেন 1 ঘন্টার একটা লিস্ট বের করে ফেলতে পারবেন।
বলতে 1 ঘন্টা পর থেকে উনি বলছেন যে কি 1 সেকেন্ডে 1 লক্ষ কোটি চিত্ত উৎপন্ন হয় বলা হচ্ছে, হ্যাঁ, বুদ্ধ যাই বলেছেন হোক, সেটা। মোটামুটি মনে করেন তাহলে 1 সম্ভব না। ঘন্টার একটা বিষয়, আমি উপমাস্বরূপ বলতেছি যে 1 হ্যাঁ, হ্যাঁ, ঘন্টার একটা ওনার চিত্তের একটা লিস্ট বের করে ফেলতে পারবেন, করে ওই অনুপাতে বুদ্ধ তথাগত সম্যক সম্বুদ্ধ লোকগণকে, মানবগণকে ধর্মদান করতে পারতেন। হ্যাঁ। সেই জন্য মানুষের অধিক লাভ হতো, অধিক কল্যাণ হতো, যেটা সারিপুত্র ভান্তে বলুন বা মকবুলাইন ভান্তে বলুন বা আনন্দ ভান্তে বলুন, তারা করলে এভাবে হতো না। না। তারা 10টা বলবে, বান্তে 10টা থেকে যে কোনো একটা বুঝে মানুষের কল্যাণ হয়, লাভ হয়। বান্তে সেই জন্য তো বুদ্ধের সময় তো না হলে সবাই তো নির্বাণ প্রাপ্তি লাভ করতো, হ্যাঁ, কারণ বুদ্ধের দেশনায় যারা মানে ওই বুদ্ধের জ্ঞানটা লাভ করতে পারছে ওই সময়, যা অনুসয় স্মৃতি এটা ব্লক করে দিছে বুদ্ধের দেশনা, মানে বুদ্ধের বর্তমান দেশনায় মানুষ মুগ্ধ হয়ে যারা জ্ঞান লাভ করতে পারছে ওরাই তো নির্বাণ হয়েছে। আর যাদের অনুসয় জ্ঞানটা অতি স্মৃতিটা বুদ্ধের দেশনার পরেও রিটার্ন করছে, ওরা তো আবার কামব্যাক করছে অর্থাৎ বাবতে। বুদ্ধ দেশনা করতে গিয়ে প্রায় সময় আমরা দেখতেছি ওরকম বিশাল কোলাহলপূর্ণ জায়গা, অনেক সময় দেখা গেছে যে একটা মানুষ মারা গেছে, ওই মরাকে কেন্দ্র করে মানুষের অনেক ভিড় হয়েছে, সেখানে তথাগত গিয়ে হাজির, উপস্থিত, সেখানেও ধর্ম করার, যেমন ওই উদাহরণটা খুব সুন্দর, ব্যাং মারা যাওয়ার পরে ও পুনরায় দেবপুত্র হয়ে ও আসবে যে বুদ্ধ জানতেন, সেজন্য সেখানে বসা ছিল। এসে যখন দেবপুত্র কথা বলতেছে, মানুষ সবাই খুব শান্ত হয়ে শুনতেছে। ওরকম একটা চিত্তের শান্তজনক অবস্থার জন্য বুদ্ধ অপেক্ষা করেন ধর্ম শ্রবণ করানোর জন্য। আচ্ছা, যাই হোক, আমরা কি কথা যেন বলতে গেছিলাম, যে প্রশ্ন করছিলাম যে কি এই 5টা লোকীয় কেন এবং এটা লোকোত্তর কেন, এটা নিয়ে করছিলাম। যে পম্পি বড়ুয়া বলেন। আমি একটু বাইরে থেকে আসছি তো, বাজার হাতে আছে। আচ্ছা, রিঙ্কু বড়ুয়া বলেন। রিঙ্কু বড়ুয়া বলতেছেন, আকুটু বাবু বলেন। আমি বলতে পারবো, এটা বলতে পারি, হরত্ব ফল লাভ না কারো পর্যন্ত লোকীয়, হরত্ব ফল থেকে কি বল, আর ঠিক বলছেন যে লোকোত্তর। সুপ্রিয় বাবু জানা থাকলে বলেন। এটা আমার সম্পূর্ণ জানা নেই। উপাসিকা বলেন। সাউন্ড অফ। বান্তে বলতে চাচ্ছিলাম, ওই 5টা যেটা লুকিয়ে, ওইগুলো কি ওই নানাবিধ ঋদ্ধি, দিব্যসূত্র, তারপরে পরচিত্ত জ্ঞান, অতীত জন্ম পরম্পরার স্মৃতি, সত্যগণের চ্যুতি ও জন্ম সম্বন্ধে জ্ঞান, এতটুকু? তারপরে আশ্রত কয় জ্ঞান, লোকোত্তর, এই একটাই শুধু লোকোত্তর এখানে। আচ্ছা, ওই জন্ম সম্বন্ধে জ্ঞান এতটুকুর মধ্যে নাই ওই
নির্বাণের কথা নেই, সেই জন্য এগুলো তো এমনি ওই এই করে কি বলে যে এই সমাধিস্থ চিত্ত সমাধিস্থ হলে ওই এগুলো তো করা যায়। এখন বিদর্শন জ্ঞানের মাধ্যমে যখন এই নিরূপ সম্পর্কে বা অনিত্যতা সম্পর্কে সবকিছু সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে, নির্বাণের এই বিষয়টা আছে আশ্রক্ষয় জ্ঞানের মধ্যে, এর আগের গুলোর মধ্যে নির্বাণের বিষয়টা নেই, সেই জন্য এগুলো লোকীয়, যেখানে নির্বাণের বিষয়টা আছে এই আশ্রক্ষয় জ্ঞানের মাধ্যমে নির্বাণ লাভ সম্ভব, সেই জন্য এটা লোকোত্তর। উপাসক বলেন। বলতে ওই পাঁচটি যেগুলো মহৎগত চিত্তের অবস্থা বলা হচ্ছে, মহৎগত হচ্ছে আসলে এটা উদ্যোগামী চিত্ত, যেগুলা সমতভাবনা করে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান পর্যন্ত যায়। কিন্তু ওইটুকু যাওয়ার পরে এটা তো আর কি জানি বিদর্শনে যেতে পারেন না ওনারা। বিদেশে যেতে না পারার কারণে ওনাদের চিত্ত ওই লোকী পর্যায়ে থেকে যায়। যখনই বিদেশে যাবেন অর্থাৎ শ্রোতাপন্ন মার্গফলে প্রতিষ্ঠা হবেন, তখন থেকেই এটা উন্নত চিত্ত হবে আর কি, শ্রেষ্ঠতর। আশা করি সবাই বুঝছেন। কারণ দেবলোকে এবং ব্রহ্মলোকে এবং মনুষ্যলোকীয় কিছু কিছু সময় যখন মনুষ্যগণ ব্রহ্মার মতো জন্মগ্রহণ করেন, মনুষ্যগণ যখন দেবতার মতো জন্মগ্রহণ করেন, এরকম একটা সময় থাকে পৃথিবীর মানুষরা ব্রহ্মার মতোই জন্মগ্রহণ করেন, দেবতার মতোই জন্মগ্রহণ করেন, এরকম একটা সময় থাকে পৃথিবীতে। মানুষ কিন্তু এটা এটা আমরা কোথায় পড়ছিলাম যে এই কথাগুলো? না, আমাদের পড়া হয় নাই। হ্যাঁ, আলোচনা হয়েছিল, আমরা প্রথম প্রথম যখন ক্লাস করছি। হ্যাঁ, এমনি কিন্তু ইয়ে হয় নাই। তো এই তখনও এই পরচিত্ত বিজনন সহ দিব্যসূত্র, নানাবিধ ঋদ্ধি, এগুলো সবগুলো মানুষের কাছে এমনিতে অটোমেটিক ভাবে থাকে। ওই পৃথিবীর শুরুর দিকে বলছিলেন যে হ্যাঁ, এগুলো অটোমেটিক ভাবে মানুষের কাছে এমনিতে থাকে। কত ওই আসল জ্ঞানটা তো জগতের সম্বন্ধে উৎপন্ন না হলে এটা তো জানার কথা না। উনি যারা এটা কি বলেন, এই উৎপন্ন না হলে, পাচক বুদ্ধ উৎপন্ন না হলে এগুলো সম্ভব না। হ্যাঁ, পাচক বুদ্ধ পারেন এবং সম্যক সম্বুদ্ধও পারেন। মানে পাচক বুদ্ধ উৎপন্ন হলেও উনি নিজের জন্য পারেন যে, কিন্তু অন্য কাউকে হ্যাঁ শুধু নিজের জন্য। হ্যাঁ, তাহলে এই জন্যই লোকীয়, যেগুলো লোকের ব্যবহার্য, লোকের মধ্যে বুদ্ধোৎপত্তি ছাড়াও এগুলো থাকে, বুদ্ধোৎপত্তি ছাড়াও এগুলো প্রাপ্ত হওয়া যায়, সেগুলো সব বিষয়গুলোকে এক কথায় লোকীয় বলা হয়। লোকোত্তরের সূচনা শ্রোতাপত্তি মার্গ থেকে, এটা এখান থেকে লোকোত্তরের সূচনা। এই 8টা বিষয়ই শুধু লোকোত্তর, আর বাকি সবগুলো লোকীয়। 9টা বিষয়, নবলোকোত্তর ধর্ম, 9টাই লোকোত্তর ধর্ম, আর বাকি যত কিছু আছে জগতে সবগুলো লোকীয়। নবলোকোত্তর ধর্মগুলো আবৃত্তি করেন একজন। শ্রোতাপত্তি মার্গ, শ্রোতাপত্তি ফল, এগুলো না? তারপরে সক্রিয়গামী মার্গ, সক্রিয়গামী ফল, তারপরে অনাগামী মার্গ, অনাগামী ফল, অরহত্ত মার্গ, অরহত্ত ফল, তারপর নির্বাণ। না, ওই সমাপত্তি দিয়া নিরুৎ সমাপত্তি। এই হচ্ছে যে নবলোকোত্তর ধর্ম। আজকে তো আমাদের সময় শেষ হয়েছে। হ্যাঁ, বিশেষ কিছু আলোচনা এখানে তো ব্রহ্মার কথা বলছে। ব্রহ্মা কি
ওই হিন্দুদের যে ব্রহ্মা, ওই ব্রহ্মার মতো নাকি ওর রূপটা কিরকম? হিন্দুদের ব্রহ্মার তো একটা রূপ আছে, আমাদের কম্বোডিয়ান টেম্পলে, মানে আমাদের আমি যেখানে আছি, চারটা মাথা। হ্যাঁ ওখানে চারটা মাথা দেখে আমি কুটুবাবুকে দেখে মাত্র বলছি এটা এটা নিশ্চয়ই ব্রহ্মার মাথা। উনি বলার সঙ্গে সঙ্গে বুঝতে পারছে। তারপর ওনার সঙ্গে আমি আলোচনা করছি কেন এখানে 4 মাথা দেওয়া হয়। আমাদের যদুবাবু তো জানেন না 4 মাথা কেন থাকে ব্রহ্মার। এটা আমাদের ব্রহ্মার চারটা মাথা দিয়ে চারটা বেদ, চারটা ওরা গ্রন্থ করছিল। উপাসক বলেন না মানে আমি তো চাইলে গোপাল দেবতা না 4টা মাথা থাকে জানতাম নাকি। আচ্ছা যাই হোক, আমি জানতাম না, তার এটা একটা সিম্বল, মৈত্রী করুণ মুদিতে উপেক্ষা। ও আচ্ছা, হ্যাঁ বুঝছেন, ওই বিষয়কে কেন্দ্র করে এমনি নরমালি ব্রহ্মা 4 মাথা নেয়। ও আচ্ছা, ওনারা এইভাবে দিচ্ছে আর কি। আমাদেরকে বোঝানোর জন্য যে ব্রহ্মা এরকম 4টা গুণে 4 রকমের অবস্থা, 4 রকমের চিন্তন শক্তি উনি এট আ টাইম রক্ষা করে চলেন। এগুলো জানতে ছিলাম থাইল্যান্ডে বেশি দেখা যায়। হ্যাঁ জানতো এমনি তো হিন্দুদের মতো ব্রহ্মার 5টা মাথা ছিল। আচ্ছা যাই হোক, একটা মাথা কাটি ফেলছে, একটা মাথা কাটি ফেলছে যে না, শিবে কাটি ফেলছে। ওইটা থেকে যাই হোক, মানে হিংসা। আউট কথাবার্তা বলার সময় খেয়াল রাখতে হবে। আমাদের এগুলো যেহেতু ইউটিউবে যায়, সেহেতু মানে খেয়াল রাখতে হবে যাতে আমরা কখনো কোনোভাবেও আমাদের কথা ছাড়া ভিন্ন কথা বলার সময় আমরা প্রত্যেকে একটু সাবধান থাকবো। হ্যাঁ, ভিন্ন কথা বলার সময় খুব করতে হবে। বান্তা এগুলো তোমার সাথে বলা উচিত বান্তা। হ্যাঁ বান্তা এগুলো প্রত্যেক দিনের ক্লাসগুলো ইউটিউবে প্রত্যেকদিন পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক দিনের ক্লাসগুলো প্রত্যেক দিন আছে, এবং আপনি 1 নাম্বার ক্লাস থেকে দেখতে পারেন, আমাদের ব্রহ্মজাল সূত্রের 1 নাম্বার থেকে আপনি দেখবেন। না এটা তো নাই বলতে, ও বাংলাদেশ ব্রহ্মজাল সূত্র। হ্যাঁ হ্যাঁ, সিরিয়াল পাওয়া যায় না তো। বান্তা আমি আগামী সিরিয়াল আপনি খুঁজলে পাবেন, যে সিরিয়াল খুঁজতে হবে, নাম্বার করে খুঁজতে হবে। ব্রহ্মজাল সূত্র 1 নাম্বার দিয়ে খুঁজতে হবে, 1 নাম্বারের পরেরটা বাই সিরিয়াল করে লিখতে হবে গুরু, হেডলাইনটা লিখতে হবে, বাংলা লিখতে হবে কি ব্রহ্মজাল সূত্র। নাইলে আসবে না। বান্তা আমি আগামী 2 মাস থাকবো না, এগুলো ইউটিউবে দেখবো আর কি ক্লাসগুলো। হ্যাঁ হ্যাঁ, দেখতে পারবেন। 2 মাস পরে আসবো ফ্রান্সে। ও আচ্ছা, বাংলাদেশ আচ্ছা। দেশে বই আছে ওগুলো আনতে হবে। আমাদের বইগুলো একটু আনতে হবে। বই নেওয়ার আমি ইন্ডিয়া যাব, আবার ইন্ডিয়া থেকে এখানে আসবো, যদি অল্প কিছু হয় আনতে পারবো। আপনি ইন্ডিয়া যাবেন না? আমি ডাইরেক্ট ইন্ডিয়া যাব, আসার সময় ইন্ডিয়া থেকে আসবো। ইন্ডিয়া কোথায় যাবেন? ইন্ডিয়া আমি ঝাড়খণ্ড যাব।